লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফোর মাশাআল্লাহ ইল্লাল্লাহ আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাওয়ায় আই মুহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়ায় ফানা ফানা ইল্লা 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে কত ফুলের কোলে গলায় লইয়া বিকার জড়ি তারা গলায় লইয়া বিকার চলে বাস করে গাছের তলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মুহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়ায় মারহাবা ইল্লা ইল্লা চাঁদ সূরজার গ্রহ তারা জিনিন সামার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল দলে দিতে গলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় লা ইল্লা 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দারে মারহাবা ইল্লা অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দারে মাশাআল্লাহ জবান করেন ইল্লা 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দারে চোখ অন্ধ পথ দেখি না চোখ অন্ধ পথ দেখি না গো গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দারে মাশাআল্লাহ একসাথে মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ একসাথে মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা তওবা নামে কাশতিয়া সে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না
মাশাআল্লাহ জবান করেন ইল্লাহ ইল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে যাররা যাররা হিসাব নিবে মারহাবা আল্লাহ যেদিন কাওয়াজি হবে নফসি নফসি করবে সবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ভোর মাশাআল্লাহ ইল্লাহ 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 চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে তার হবে মারহাবা চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে তার হবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ ইল্লাহ 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 জায়গা হবে নি আমার মওলা শের নাই গাওয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ ইল্লাহ 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 কেরাম বাশিরে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া হওয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া মারহাবা ইল্লাহ ইল্লাহ সম্ভব হইলে সাড়ে তিন হাত সম্ভব হইলে সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ ইল্লাহ 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 জায়গা হবে নি আমার মওলা শের নাই গাওয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ ইল্লাহ 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 কেরাম বাশিরে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া হওয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে গলিয়া সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গপ আমার জায়গা হবে নি মাশাআল্লাহ ইল্লাহ ইল্লাহ জায়গা হবে নি আমার মওলা শের নাই গাওয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ ইল্লাহ 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 ইল্লাহ
ইল্লা শাহপুরি রে যে বালক বাসে দুষ্টা কে না আগে পিছে পুইরা দেহ হইয়া সে আঙ্গেরা নগরবাসীরা যে হইয়াছে শাহপুরীর প্রেমের পোরা আহ যে হইয়াছে মুর্শিদ নামের পোরা নগরবাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পোরা ফানা ফানা ভিতরে বাহিরে বেহুশ সয়নে স্বপনের বেহুশ বোঝে না সে মুর্শিদ শাহপুরী সারা ভিতরে বাহিরে বেহুশ সয়নে স্বপনের বেহুশ বোঝে না সে মুর্শিদ শাহপুরী সারা মনে রে বোঝ যে হইয়াছে শাহপুরী প্রেমের পোরা আহ যে হইয়াছে কাউকাবের প্রেমের পোরা নগরবাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পোরা হিন্দা 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 সাইনা আমরা রাজা বাদশার শো সাই শুধু দেখতে শাহপুরী মাওলার বউ আমার মন জানে মিজানি আমার দিল জানে মিজানি মা রেওয়া নাইলা গো কলঙ্কে নেই আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা মুর্শিদ নামের ভিখারি মা রেওয়া নাইলা গো কলঙ্কে নেই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। বাজার অল্প সময়, রাত্র অনেক হয়ে গেছে আপনারা জানেন, কারণ আমাদের সমালোচনা করার মতো লোক আছে যদি 1টা থেকে 1:30টার উপরে হয়, প্রায় লোকে ঘুমে গেলে ফজরের নামাজ মিস হবে, যার কারণে কিছু লোক আমাদের সমালোচনা করে। আজকে হুজুর কিবলা আমার আগে আলোচনা করে গিয়েছেন, নামাজের উপর অনেক তাকিদ দিয়েছেন, কথা বলেন ঠিক ঠিক। যদিও আমি ঘরে থাকি, আমি ওয়াজ শুনেছি, নামাজের হিসাবের উপর অনেক কথা বলেছে, যেই হিসাব না করলে কোনো হিসাবে মিলবে। তো বাজান, আমি আপনাদের এই দনপুরের সাইডে আসি না, আমার মাহফিল বেশি হয় সিলেটে, যদিও রাত্রে 12টা-1টা বাজে, কানা কানা মাঠ আরো ভর্তি থাকে। যাক, আপনাদের দনপুরে হয়তো নতুন আসছি, শহরে অনেকগুলো মাহফিল করেছি। আপনাদের দোয়ার জন্য বিশেষ করে আজকের এই মাহফিলে যারাই আমরা বসেছি আসেছি, আল্লাহ সবার তকদিরে জান্নাত রাখবেন। খোদা কি কসম, যাদের তকদিরে জান্নাত লেখা হয়েছে তারা জান্নাতে বসেছে। সুবহানাল্লাহর দুনিয়াতে অস্ত হলো বলে এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি মারা যায় 100 সে জান্নাতে। আমি কিছু আনকমন আলোচনা আপনাদের সামনে করব কোরআন হাদিস ভিত্তিক। অনুরোধ থাকবে কাছে এবং দূরে, যতগুলা ওলামায়ে কেরাম সজাগ আছে, ম্যাজিক ফোন চকবাজারের মধ্যে কুমিল্লা সেরাম, আপনারা বুঝতে ভুল করবেন না। আমি যে কথাগুলা বলবো আলেম ওলামারা বিশেষ করে মনোযোগ দিবেন, কারণ একটা ভুল ব্যাখ্যা দিয়ে যদি আমি চলে যাই আমার হাসরটা বরবাদ হবে, ঠিক কিনা? আপনি ভুল ধরলেন না, কালকে চা দোকানে সমালোচনা করলেন, তাহলে আপনি জানেন নিজেই সমালোচনা করা আল্লাহ কয় এটা হলো মুনাফিকের খাসালো। আমি আলেম হই, আরেকজন আলেমকে তো বিপদে ফেলতে পারি না, ঠিক কিনা? এই জন্য বললাম, শুনে নেন। আল্লাহ পাকের ওলিদের সম্মান ইজ্জত আল্লাহ কোরআনে বলেছে, দিয়েছে। আমরা যদি না মানি তাহলে আল্লাহ মানা হবে না। কারণ আপনারা বলবেন কোরআনের মালিক কে? একসাথে বললে খুশি হবো, বলেন তো কোরআনের মালিক কে?
এই কোরআনকে নিয়ে কেউ যদি সন্দেহ করে আপনারা বলবেন ঈমান থাকবে না। মাশাআল্লাহ, এই তো ভালো লাগতেছে। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, দনপুরের মুরব্বী বাবারা, পর্দা নিশিন মা ও বোনেরা, যে যেখান থেকে আলোচনা শোনেন গভীরভাবে মনোযোগ দিবেন। যতগুলা লোক আমরা আসছি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, থাকার মতো রাস্তা নাই। যদি মানুষ থাকতে পারতো তাহলে না জানে কি করত, থাকতে পারতো না জান্য মানুষ মানুষে ঠগায়, মানুষ মানুষে ধোঁকা দেয়, মিথ্যা বলে, কোরআন হাদিস বলে একটা, কয় আর একটা। এরকম লোক আছে কি নাই? মিলাদুন নবী দেখলে মাথা নষ্ট হইয়া যায়, নবীর শান শুনলে তাদের আঘাত কলিজায় লাগে। বাজান একটাই বলবো, কালিমা যখন আপনি আদায় করবেন মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু পড়ে মারা গেলেন, ইমানদার পরিপূর্ণ হওয়া যাবে না। কারণ আল্লাহকে হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টানরা মানে, ইহুদিরা মানে, নাসারারা মানে, সমস্ত জাত আল্লাহকে মানে। আল্লাহ হইলেন সবার মালিক। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল, জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমাদের অপরাধ একটা, আমরা নবীর কিয়াম দাঁড়ায়া করি। কথা কোন? আমাদের দোষ একটাই, আমরা মিলাদুল নবী করি, নবীরে ভালোবাসা কিয়াম করি, নূর মানি। অপরাধ তো এই দেয়, আর কোন অপরাধ বলবেন? সর্বোচ্চ আপনাদেরকে আমরা বলবো, কোরআন হাদিস বলেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ওলি আল্লাহর বিপক্ষে যারা যাইব, আল্লাহ কয় আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করব। বান্দা তুমি কিছু করলা না, কিছু মানলা না, করার কিছু নাই। অনুরোধ থাকবে একটু মনোযোগ। কেন কথাটা বললাম? ছোট্ট একটা আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মরার যাত্রী, কে কার আগে যাবে একটা লোক জানে না, ঠিক কিনা? কিন্তু না জানি না কে কখন মরবে তা তার অন্তর জানা নাই। না থাকা শর্ত সে জানে একদিন তো মরা লাগবে। মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মরার পরে কবরে পাওয়ার শক্তি, ধন সম্পদ, টাকা পয়সা যাইবনি। জোরে কন। দনপুরের বাসীরা নিয়ে গেছে মনে হয়, কথা কইতে কষ্ট হয় কেন? কবর এমন একটি জায়গা যেখানে পাওয়ার নাই, শক্তি নাই, ক্ষমতা নাই। একটাই ক্ষমতা, একটাই শক্তি, আগে ইমানওয়ালা হন। ইমানওয়ালা ব্যতীত নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, যাকাতের কোনো দাম নাই। মানুষ জেনে নাও কেন বললাম, নামাজের নাম ঈমান না, নামাজ পড়ার নাম হলো ইবাদত। রোজা রাখার নাম ঈমান না, রোজা রাখার নাম হলো ইবাদত। হজ করার নাম ঈমান না, হজ করার নাম হলো ইবাদত। যাকাত দেওয়ার নাম ঈমান না, যাকাত দেওয়ার নাম হলো ইবাদত। ইবাদতের মগজ হইছে ঈমান। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ। যার ঈমান নাই তার কোনো বন্দেগীর দাম নাই। ওই ঈমানওয়ালা হয়ে আমরা নবী নিয়ে কবরে যেতে চাই কি চাই না? একসাথে বলবেন, চাই কি চাই না? হাত তোলা দিয়া দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কুমির যে জাকা নেটেছিল শেষ, রাগ করছেন না? কারণ শ্রোতা যদি গরম না হয়, বক্তা আমি ঘুমাই দিতাম। আমনগো গরমের উপর আমার গরম বাজার মারহাবা বলে। যেহেতু আসছি দুনিয়াতে, মরণ যে সত্য এটা মানুষ মানে না, মুখে কয়, অন্তরে রাখে না। বা ঠিক আছে, যদি অন্তরে রাখতো জীবনেতে সুদের সাথে কারবার করতো না। অন্তরে যদি জানতো যে আমি তো একদিন মরা লাগবো, জীবনে ওলি আল্লাহর মাজারে হাত দিত না। ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো।
যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আমরা আলেম লেবাস লইয়া একজাত কর নবী মরে পচে গলে গেছে। পৃথিবীর নীল আকাশের জমিনের উপরে, নীল আকাশের নিচে নবী তো দূরের কথা, একটা মানুষও মরে না, মৃত্যু হয় কুল্লু নাফস। নফস কিসে? মানুষ যদি মরা যাইতো কবরের পাশে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর দনপুর কয়েন, আপনারা যে নবী মরে গেছে, সাধারণ মানুষের কবর দিয়া যাইতে সালাম দেয়। আল্লাহ জানার কারণে, বুঝার কারণে আল্লাহ কয় তোরা বুঝিস না, বুঝবি না, যার কারণে ফরজ নাই, নফল নাই, তাহাজ্জুদ নাই, আওয়াবিল নাই, যতগুলা নামাজে বসবা তাশাহুদ অবস্থায় আমার বন্ধুরে সালাম না দিলে তোর নামাজ আমার দরবারে কবুল হইতো না। বাজান আমার বিশ্বাস, যদি অন্তরে মহব্বত থাকে মানুষ ঘুমায় থাকতে পারবে না, চা দোকানে থাকতে পারবে না, রাসূলের প্রেমে তারা জান্নাতে আনবে। মোটামুটি মানুষ যা হয়েছে আলহামদুলিল্লাহ, তবে শর্ত হইল ওয়াজ শুনলে হবে না, আমলে নিতে হবে। ওয়াজ যদি এই কানে শুনলে ওই কানে বাইর করে দেন তাহলে তো সুন্নিদের বদনাম। কবিরা সারা দোয়া শূন্য সকালবেলা বিসমিল্লাহ করে মিছা কথা হইব। আমরা সুন্নি, আমাদেরকে গালি দিবে মাজার পূজারি, আমাদেরকে শরিকি বলে, বেদাতি বলে। কখনো আমরা মাজারে পূজা করি নাই। পূজা করতে মূর্তি লাগে, জিয়ারত করতে ওযু লাগে, মূর্তি ফাহারা দিতে, মূর্তি জিয়ারত করতে, মূর্তির সামনে যাইতে মূর্তি হানি খরচও লাগে না। না করতেছে? কত কইবেন জালালি কেন এদিকে গেলেন? অনুরোধ আপনাদের প্রতি, কারণ আমাকে বলছে ওলি আল্লাহর শান বলার জন্য। কি অপরাধ ছিল শাহজালালের এই দেশে? শাহজালালের কারণে দাঁড়িয়ে আমরা মুখে রাখছি, যার কারণে কোরআন পড়লাম, যার কারণে কোরআন পাইলাম, যেই শাহজালালের কারণে রব্বে চিনলাম। ওই শাহজালালের মাজার আমরা হামলা করতেন যারা গেলে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, মাজারে আমরা সেজদা দেই না, যারা সেজদা দেয় তাদেরকে শায়েস্তা করেন, মাজারওয়ালার কোনো দোষ নাই। কিন্তু কষ্ট লাগে বাজান, দুদিন আগে আর পরে কেউ ছাড় পাবেন না, কারণ আপনারা জানেন আল্লাহর কথা সত্য না মিথ্যা। আল্লাহ যে বলছে, আল্লাহ রে তুই না কইছো দলির বিপক্ষে গেলে যুদ্ধ ঘোষণা করবা, এখন যুদ্ধ তো দেখি না, মাজার তো সমানে ভাঙতেছে। আল্লাহকে সুযোগ দিলাম যত পারো তত ভাঙো। ফেরন খোদা দাবি করছে, লগে লগে অ্যাকশন হয় নাই। নমরুদে খোদা দাবি করছে, লগে লগে হয় নাই অ্যাকশন। 1000 বছর নমরুদের সময় দিলাম, 400 বছর পর্যন্ত জুতা ফিরা করলাম, তারপর নমরুদ মানুষ হয় নাই। অবশেষে ল্যাংড়া মশা দিয়া তারে মারলাম। আল্লাহর দর বড় শক্ত, তারা কুল্লুমা আলাইহা ফান। যেদিন আল্লাহ ধরবে সেদিন কেউ বাঁচতে পারবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, মা জননী আঙ্কুর ফলের মধ্যে হাত দিবেন, ইন দি মিন টাইমে আমার রব, আমার মাওলা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, আর তো কাউকে আমি মাতৃগর্ভে অলি বানাই নাই, তোরে তো অলি বানাইছি মার গর্ভে থাকা অবস্থায়। আর সুরখন সুবহানাল্লাহ। ওরে আব্দুল কাদের, তোমার আম্মা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে নিশ্চিত তুমি অলি হয়ে আসতে পারবা। কষ্ট চাপ দরুদ বান আল্লাহুম্মা
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মাদিনা। আল্লাহ লায়ালি সাইয়্যিদিনা। বাজান আমার সময় হলো কম, কেন আপনারা জানেন রাত্র অনেক হয়েছে, যতগুলো লোক আসছেন কেউ খেতে কামারে, কেউ অফিসে আদালতে কাজ করে না, সবাই কর্মে যেতে হবে, দিনে হবে, পেটের জন্য, নিজের ফ্যামিলির জন্য। কথা কন ঠিক কিনা? এখন যে বসছেন এটা হলো কবর এবং হাসরের জন্য। কথা কন না? এই সময়টুকু কেউ কারো বাগিদার হবে না। যে যেই বসবেন আমল করবেন, এই আমলটুকু কবর ইমানের কারণে নূর হয়ে দাঁড়িয়ে যাবে। এখন আপনারা তো এদিকে যান, আজ যদি মনে করেন শিল্পী নিয়ে আসতো, অটোতে মানুষ দাওয়াত দেওয়ার লাগতো না, এখানে জায়গা হইতো। কথা কন না? কিন্তু এখানে তো কোরআন হাদিসের আলোচনার জন্য শয়তানে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কলবে গুতায়া এই আশেপাশে থেকে নিয়ে যাইতেছে। কিন্তু আজকে যারা বসছে, প্রশ্ন যেটা আসছে, প্রশ্ন করার উত্তর দিব, কারণ কমিটিরও অনুমতি লাগবে। ওয়াজ ধারাবাহিকতা করতে গেলে ওয়াজের মাঝখানে প্রশ্ন দিলে ওয়াজের ডিস্টার্ব হয়। যাক, প্রশ্নটা বেশি হার্ড না, একবারে লোকাল প্রশ্ন দিয়েছে। ওই হাজার হাজার যুবক কি কয় যে তাড়াতাড়ি বিবাহ করার প্রচলনটা সমাজে যাতে চালু হয়, আর অবৈধ ফ্যান মিলেমিশা। তো এটার সবচেয়ে বড় কারণ হলো মোবাইল ফোন। এই মোবাইলে সারা রাত নেট চাইব আর আজে বাজে জিনিস চাইব, ফতে গানা মাইয়া ধরে বলি। আমার ডাইরেক্ট বাংলা কথা, কথা কন না কর। আগে নিজে নিজে ঠিক হও, বিবাহর সময় হলে বিবাহ অবশ্যই করাবো। এখন আমি তো আর গার্জিয়ান আমি বলে যেতে পারবো, হ্যাঁ উপযুক্ত সময় হলে বিবাহ না করাইলো এই ছেলে ফাপ করলো, মা বাপ বাগিদার হতে হবে। কথা কন না কেন? মেয়ে বলেন আর ছেলে বলেন। এখন আমি আপনাদেরকে বলে এই প্রশ্ন আর আমার জীবনে আমি পাইছি না, আজকে যেহেতু পাইছি লাস্টে একটু বলে যাব। এখন আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর বলি, যিনি মানে নজরে আল্লাহর অলি বানাইতেন, নেগায় এই অলিমে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি। সুবহানাল্লাহ। আমি যদি একটা ঘন্টা আগে পাইতাম তুই মাঠও জায়গা হতো। আমি দাওয়াত লওয়ার টাইমে যার মাধ্যমে দাওয়াতটা নিচ্ছি তারা মায়া করা আমি এখানে আসছি, এত শর্ট টাইমের ভিতরে আমাকে পায় না। আমার একটা খাসালো, এটা আমার আব্বার থেকে হয়েছে। জবান কথা টাইম যদি ঠিক না থাকে, হুজুর খুঁজবো জুতার তলা খাইবার হুজুরের ফ্রেন্ড চলবে একবারে, দেখলে হাজার বার সালাম, বাসায় গেলে খানা দানা খাও, তবে মাহফিল আরাম করে। এটা আমগো জ্বালালি খাসা, আপনার কি মাইন্ড করতেছে? কারণ আমার কত সে একটা ওয়াজের জৈবন বয়স থাকে, যেই টাইমে ওয়াজ শুনে মানুষ হেদায়েত হবে। এখন ঘুমে টানে একদিকে, ওয়াজ নিব আরেক দিকে। কথা বলতে সময় চলে যাচ্ছে, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, নাকি সময় আপনাদের লাগে বইয়ে রয়েছে? ভোরের দিকে চান 5:30টায় যদি মাগরিব হয়, এখন বাজতেছে 12:30 উপরে, 12:30টার উপরে। কথা কন না কেন? তো আপনারাই বলেন এই সময় ওয়াজটা নিয়ে কি শুনবে, কি হেদায়েত হবে? ওয়াজের সময়টা হলো ঠিক 10টা থেকে 12টার ভিতরে শেষ। আপনারা কি মাইন্ড করতেছেন? হ্যাঁ, উরুস মাহফিল ওটার তাহাসির আলাদা, ওটা সারা রাত্র মাহফিল হবে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে, এই জন্য সারা রাত ফজর পড়ে মানুষ বিদায় করা হয়। কথা কোন ঠিক কিনা? কারণ দুরন্ত মানুষগুলো যাইতে যাইতে ফজর রাস্তা কাটা লাগবে, ফজর পড়ে যাইলে এটা হলো হিসাব। তবু আমি যে ছেলেটা আমাকে দাওয়াত করছে, আপনারা জানেন যারা কমিটি, তার বিনয়ে অনুরোধ আমি আসছি বাবা, কারণ আমি কালকে সিলেট চলে যাবো, গতকালকে সিলেট মাহফিল করছি, তো সিলেট থেকে আসতে যে সময় দিন হয়ে আছে, আর এখন দিন হলো 14, বাসায় দিনের ঘুম আর রাত্রের ঘুম সমাজে। তবু তার মাহফিলটা আবুল কালাম আজাদ যে কোনো কারণ বিষয় নিয়ে উনি মিস্টেক করেছে, আমাকে অনুরোধ করার আমি বলছি না সুন্নি মাহফিল। আর এই দেশে শাহপুর পিসাব কুমিল্লা টাউনের ভিতরে যতগুলো লোক যুবকদেরকে সুন্নিয়তের লাইনে আনছে, আল্লাহু আকবার বলেন। এই দেশে সুন্নিয়তটা শহরের ভিতরে, আশা করি শাহপুর পিসাব না থাকলে অনেক লোক অন্ধ হয়ে যেত। কথা কন না ঠিক কিনা? অন্ধ যে এই অন্ধ সেই অন্ধ না, রসুল না চিনাই তো অন্ধ। কথা কন ঠিক কিনা? কারণ নবীকে না চিনা আমল করবেন, আমল আপনাকে পার করার কোনো রাস্তা নাই। ওই রসুলকে চিনানের সুন্নিয়তের
স্থানটা নিয়ে শাহপুর মানে আজকে শাহপুর হিসেবের কারণে আমরা সুন্নিয়ত এই কুমিল্লা টাউনের মানুষ পেয়েছি। বিশেষ করে বান্ডা শরীফ বলেন, ফানুয়া বলেন, আমাদের কালিয়াফুর দরবার শরীফ বলেন, বান্ডা শরীফ বলেন, এই দরবারগুলো থাকাতে আমরা সুন্নিয়ত পেয়েছি। কথা কর ঠিক কিনা? কিন্তু বাজার কষ্ট হচ্ছে আপনাদের প্রতি। আপনাদের কারণে যদি ফিরের কলঙ্ক হয়, আসান দিলে যদি চা দোকানে বসে বসে আড্ডা মারেন, আপনার ফিরের উপরে গালিগালাজ হয়, ওই তো বন্ধ ফিরের মধ্যে বসে আসছে। কথা কন না করে? আপনার কর্মের কারণে যদি আপনার ফিরে গালি শোনান, তাহলে ফির মানছেন কি? আমি যে গজল কইছি, মরার আগে যারা মইরা যায় তাদের আর মরার কি? কিসের ভয়? ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে, জীবন দিবা লেকিন কখনো ইমান বিক্রি করবা না। যে ইমাম বাবা সাহাবর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা সারা পৃথিবীর কয়েকটা কান্ট্রিতে ইসলাম প্রচার করেছে। কথা বলেন না কেন? হুজুর কেবলার আওলাদ এসেছে, চেহারার মধ্যে নূর জল 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 করে বাবা। এখন আপনারা মুড়ি দেয়া কালকে সকালে অথবা মাগরিবের টাইমে চা দোকানে আড্ডা মারবেন, গালিটা শুনবে হুজুরে। এই গালির কারণে আপনার আমল বরবাদ, হুজুর হারাইবেন। কারণ মুর্শিদরে গালি শুনাইয়া নবী পাওয়ার কোন রাস্তা, নবী যদি পেতে হয় ওই ওলি আল্লাহর রাস্তায় যেতে হবে। মা বাবার তাসির কি, সম্মান কি? আমার রব ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, আমি আল্লাহ চাইলে সব পারি, কিন্তু তোর পাওয়ার পরীক্ষা করব। কি পাওয়ার? তুই পেটের ভিতরে তাইকা মা জননী আঙ্কুরে হাত দিলে আঙ্কুর থোক না থোক, সুতান আলী সাপ বেড়াইয়া রয়েছে, হাত দেওয়ার সাথে সাথে কামড় মারবে, সবল দিবে। তোমার আম্মা মারা গেলে আমি আল্লাহ বলেছি মাতৃগর্ভে অলি অলি তিন কিসিম। আল্লাহু আকবার কর। তিন প্রকারের অলি হওয়া যায়। একটা মাতৃগর্ভে, যেটা বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী। আল্লাহু আকবার কর। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মন কি নকির বন্দি করো, বাকসাজিয়া ফকির মারা উদ্ধার করতে জননী, গাউসুল আজম নাম তোমার জিলানী জিলানী, আব্দুল কাদের নাম তোমার জিলানী। আল্লাহু আকবার বলেন। হুজুর বরবীর আব্দুল কাদের জিলানী শুধু মাতৃগর্ভে নয়, ওনার জীবনীটা ছিল বেলায়েতের উপরে কারামত। ওলি আল্লাহর কারামত, নবীজির মুজিজা, আল্লাহর পুত্র, তিনটাই হক। আপনারা বুঝবেন। বলেন তো কদু আর লাউ দুইটা? হ্যাঁ, কোন দেশ কয় কদু, কেউ কয় লাউ, জিনিস কিন্তু একটা, নাম চেঞ্জ। সব কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না। বেলায় তো আল্লাহর হুকুম পাইলে আল্লাহর ওলির কলবে আসে, ওখান থেকে সার্ভিস দেওয়া হয়। এখন আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি মাতৃগর্ভে থাইকা মাকে বাঁচাইলেন সাপের কামড় থেকে, ফকিরের হাত থেকে ইজ্জত রক্ষা করলেন গর্ভে থাইকা, এটাও আপনারা জানেন। কিন্তু 3 বছর বয়স হওয়ার পরে রে, ওই বাগদাদ শহরের এক মহিলার গর্ভে মহিলার বাচ্চা ছিল। আগে 7টা ছিল কন্যা সন্তান, ফ্যাডেরটা সুদ্ধা নিয়ে 8টা। মহিলার স্বামী একটাই চিন্তা চেতনা মাথায় নিয়ে বলছে, বিবি রে, এই সন্তানটা যদি তোমার মেয়ে হয়, আমি আর তোমার সাথে ঘর সংসার করব না, আমি আর তোমারে রাখতে পারবো না, তালাক দিয়ে দিব। মহিলাটা তখন তো কোনো রকমের এমপি ছিল না, মন্ত্রী ছিল না, মামলা মোকদ্দমা ছিল না, তখন ছিল আল্লাহর অলিগণ। এর মধ্যে ছিল গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি, তিনি বাগদাদের ইমাম ছিলেন। দিনার কাছে যাইবেন দুধ এবং কলা লইয়া, দুধ কলা লইয়া যাইতে গিয়া হুজুর কেবলা গাউসে পাক মাত্র 3 বছরের বয়স। একটু চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। বাবারে, বরবীর আব্দুল কাদের জিলানী উঠানের মধ্যে খেলা দুলা বাচ্চাদের সাথে করতেছে। মহিলাটা দুধ আর কলা নিয়ে হুজুরের ঘরে প্রবেশ করছে। হুজুর খাওয়ান অবস্থায় সালাম দেয় নাই, না দিয়া হুজুরের সামনে কই, হুজুর যেহেতু কানা অবস্থা পাইলাম, আমার দুধ আর কলাটা খাইলে খুশি হম, পরে দিয়ে দুধ কলা দিয়ে একটু ভাত খাইয়া নিয়েন। এরকম অভ্যাস আমরা আছে কি নাই? বেশিরভাগ রোজাতে আমরা দুধ কলা দিয়া ভাত খাই। কথা কন ঠিক কিনা? বাজান খেয়ে ফেলেছে।
এবার মহিলাটা কেঁদে কেঁদে কয়, হুজুর আমি কার কাছে যাইবো, আমি বড় অসহায় গো হুজুর। আল্লাহ দিয়েছে আমার 7টা মেয়ে আছে, ফেডের এটা মেয়ে না ছেলে আমি তা জানি না। তখন তো চেক আপ করার জন্য আলতা হইতো না, বিভিন্ন জায়গাতে চেক আপ করার জন্য মেডিকেল ছিল না। গাউসে বাজার আব্বার কাছে গিয়া যখন বলেছে, হুজুর আমার ফেডেরটা মেয়ে না ছেলে, আপনি আল্লাহর ওলি, আপনার কলবে বেলাইতাছে, দয়া করে আপনি আমার জানায়া দিলে আমি খুশি হইতাম। কারণ আমার স্বামী বলেছে ফেডের এটা যদি মেয়ে হয় আমার আর রাখতো না। আল্লাহু আকবার বলেন। আব্বারি মহিলাটা কান্দার কারণে আব্দুল কাদের জিলানীর আব্বা খাওয়া দাওয়া শেষ কইরা হাত ধুইয়া উনি বলেছে, মা বসো, আমি দেখতেছি। কি দেখবেন? তোমার ফ্যাটের এটা মাইয়া না ছেলে, খুব খেয়াল। এটা আমি ভাঙ্গে কম সুন্দর মতো যাতে সকল প্রকারে মানুষের বিবেকে ঢুকে, একটু খেয়াল করলে ভালো হবে বাবা, মনোযোগ। আব্দুল কাদের জিলানীর আব্বা উযু কইরা নামাজের মুস্তার মধ্যে বসে মুরাকাবা মুশাহাদা। আমরা এটার লাগিয়া ফিরের কাছে যাই না, আমরা যাই জায়গা সম্পত্তি লইয়া মামলা। ছেলের আকামা নাই, মুড়ি দইয়া কই বাবা আমার ছেলের আকামা নাই, দোয়া করে না কামাল লাগিয়া জাগা লই কুমিল্লা হাইকোর্টে মামলা চলে, এটার ব্যবস্থা করে দেন। কেউ তো কইলেন না হুজুর এমন ভাবে বানাইবেন চোখ বন্ধ করলে যাতে মদিনাওয়ালারে দেখতে পায়। আমি নবী না চিনিলাম কি যে বুর করিলাম, নবী না চিনিলাম কি যে বুর করিলাম, বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহু আকবার বলেন। জগৎবাসী রে তোরা না আইলে তো আল্লাহ ভালো, তাই তো হচ্ছে মানুষ আস্তে আস্তে কমতে দেখবে, অঞ্জে খালি বাড়তে হয়েছে। আল্লাহ তুই জানিস। বাজান রাগ করবেন না, একটু দিলেন অন্তর লাগাইয়া শুনবেন। আমি জালালি বানাইয়া বলি না। এখন গাউসে বাগার আব্বা মোরাকাবা বসলেন, হুজুর মোরাকাবাটা কি, খুব খেয়াল। এটা বুঝাইবার জন্য এখানে গেছি। আজকালকের দিলের মানুষেরা ওলি আল্লাহর বদনাম করে, ওলি আল্লাহ মানতে চায় না। দুঃখ লাগে গো, যারা আমাদেরকে এই সমস্ত বলে বলে গালি দেন, বন্ড বলেন, মাজার ফুজারি বলেন। আমরা ফুজার পক্ষে না, আমরা হইলাম জিয়ারতের পক্ষে। আর জিয়ারত করা হলো সুন্নাত। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহীদ। কেউ যদি ঝগড়া ফাসাদের সময় আমি নবীর একটা মুর্দা সুন্নাত জিন্দা করে, আমি আল্লাহ খুশি হইয়া তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করব। এখন জিয়ারতটা কি এটাই তো জানেন না, জানাইবার জন্য আমি পরে যাইব। মানুষ রে মুর্শিদুল্লাহ জীবনে তো ঘুমের ঘরে চিন্তা করলাম না, ফিরকে জ্বললাম কি করলে ফিরের মন পাইমু, কি করলে মদিনাওয়ালার দেখতে পাইমু, এই চিন্তা চেতনা আমাদের মাথা নাই। দুনিয়ার ধন সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারবে না, আর ধন সম্পদের হিসাব কবরে আযাব হবে, হিসাব হবে ফুলসে রাতের ফলে। বাবারে মিজানের পাল্লায় মাফি ওজন হবে, এরপরে জান্নাত জাহান্নাম আপনার জন্য আসবে। কিন্তু এর জিন্দেগি একদিন নয়, 1 সেকেন্ডের হিসাব আল্লাহ যাররা যাররা করে নিবে। আল্লাহু আকবার বলেন। পালাইবার কোনো রাস্তা নাই। গাউসে বাকর আব্বা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে কয়, মেয়ে গো তোমার তো কপাল নষ্ট না, আল্লাহ পরীক্ষা দিয়েছে, এই সন্তানটা তোমার মেয়ে হবে। এখন কিছু কিছু লোক কইব জালালি শেরে কি ওয়াজ করে গেছে গা, ফিরে কেমনে ফেডেরটা দেখে। ওমা উনি তো মিছা ওয়াজ করে গেছে, মানুষ গুমরা বানায়া গেছে, কথা কন না। এখন আমার প্রশ্ন, আপনারা ডায়াগনস্টিক কুমিল্লা সেন্টারে বিশেষ করে মেডিকেল কলেজ 12 আসেনি, আর একটা হইল কুমিল্লা কুসাতলি সরকারি হাসপাতাল আছে কিনা? পেটে বাচ্চা যখন 5-6 মাস হয়, শেখাবার জন্য যায়,
ডাক্তার আলতা কইরা কয় বাচ্চার পজিশন ভালো, লেকিন পানি নেই। কি লেগে জানি এটা কাটার লেগে, কাটার রাস্তা করতেছে। স্যার কি করা লাগবে? আগামী মাসে আবার আগে যাবে। 3-4 বার পরীক্ষা করে পরে লাস্টে কয় পজিশন তো বালা না, উল্টিয়া রয়েছে। মহিলাকে দেয় ফ্যাটা কাপ, 20,000 টাকা আগে রেডি করে রাখ, ফ্যাট কাটার লাগবে, টিয়া দিয়ে ফ্যাট কাট। আর আগের মানুষ মুরব্বীদের কাছে পানি ফোড়া নিয়ে পানি খাইতেন, সকাল রাত্র সন্ধ্যা বেদনা উঠতো, ফজরের আগে কথা কন না, বাচ্চা ক্লিয়ার হয়ে যেত। আর এখন তো নিয়তে চলে ফ্যাট কাটা, কথা কন না খারে বাজান। এখন চেক আপ করাইলে এবার প্রথমবার কখন মিষ্টি লইয়া যান, আপনার ফুটাইতে আছে, কথা কন না। এখন আপনারা যারা অলি আল্লাহটা মানেন না, সাধারণ মানুষ, তারা কেমনে জানলো ডাক্তার হইয়া, সায়েন্সের পড়া বইয়া? কোরআন তো পড়ে নাই, হাদিস পড়ে নাই, সায়েন্সের উপরে 3 ডিগ্রি লইয়া ডাক্তার হইয়া, উনি গাইনি ডাক্তার হইয়া উনি বলে ছেলে নামে কোন পজিশনে আছে, বাচ্চার সব কিছু দেখা যায়। কব হুজুর তিনি কয় না, কইছে কম্পিউটারে। এখন আপনি ঘরে দোকা দিব, কইব কম্পিউটারে বলেছে। এখন আপনারা বলেন কম্পিউটারটা বানাইছে কেডা? মানুষ বানাই না কম্পিউটারে। যদি ফ্যাটের ভিতরে ছেলে নামে সেকেন্ড লাগে না, দেখা যায় রে। আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিছে আল্লাহ। আল্লাহ কোরআনে বলে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার কোন। শুধু তাই নয়, আলা, আল্লাহ কয় আলা, খবরদার, ইন্না মানে নিশ্চয় আউলিয়া, আল্লাহু আকবার কোন, আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তা নাই। ঘোষণাকার একটি আল্লাহ বেলাইতি পাওয়ার দিয়া চোখের সামনে ফ্যাটের মেয়ে না ছেলে দরিয়া দেখাইছে। নাফা ট্যাবলেট জ্বর ভালো করে না, নাফার পাওয়ার মানে হুজুরে পানি থু দিলে হিসেবেরটা মানছে না। আর এডি বন্ডা সব এমনি কথা কথা, কিন্তু জ্বর হলে কাঁপতে কাঁপতে স্যারের কাছে যাইয়া টাকা দেন, চেক আপ করেন। জ্বর এটা কি খারাপ না ভালো? জ্বরের মধ্যে ফকার আছে কিনা? বিভিন্ন রকমের জ্বর আছে, মশা কামড় দিলে ওরে বাবারে ডেঙ্গু হয়, কথা কন না কা। আরো কয়েকটা জ্বর আছে যেগুলো নাম আমি স্মরণ আসতেছে না, অনেক রকম ছেড়ে দিলাম, খুব খেয়াল। সব যদি ডাক্তাররা শরীর রিসার্চ করে জ্ঞানী হয়ে বাইর করতে পারে রে, আল্লাহর ওলিরা এমন ডাক্তার, তিনারা হইল যাদের কল মরা যায়, কল জিন্দা করার ডাক্তার।